নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো চিংড়ি ভাপা, যেটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করা যাক। এখানে 500 গ্রামের মতো আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের যে খোলাগুলো হয় সমস্ত খোলা টোলা ফেলে দিয়েছি, আর এই ভেতরে যে কালো একটা অংশ থাকে সেই অংশটাকেও ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই কালো অংশটা কোনোভাবেই খাওয়া উচিত নয়। তো সমস্ত মাছগুলোর কালো অংশটাকে ফেলে দিয়ে মাছগুলোকে নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব নুন আর হলুদ। আন্দাজ মতো হলুদ দেবো আর আন্দাজ মতো নুন দেবো, আর দেবো একটা লেবুর অর্ধেকটা রস, যাতে মাছের মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ না থাকে। তাই এটা নুন হলুদ মাখিয়ে 20 মিনিটের মতো এটাকে রেখে দেবো। ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছে, যাতে সব মাছগুলোর মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখানো যায়। 20 মিনিট রেখে দেবো। এবার একটা তৈরি করব মশলা। তার জন্য নিয়ে নিলাম 1/2 টেবিল চামচের মতো কালো সর্ষে, 1 টেবিল চামচের মতো সাদা সর্ষে আর 2 টেবিল চামচের মতো পোস্ত। কালো সর্ষের পরিমাণটা কমই দেবেন, যাতে মাছটা নালে তেঁতো হয়ে যাবে। এবার এটাকে একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় গুঁড়ো করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি নারকেল। আমি শুকনো নারকেল দিচ্ছি। আপনারা চাইলে এমনি যে নারকেল হয় সেই নারকেলের দুধও দিতে পারেন বা গোটা নারকেলও দিতে পারেন। তো আমার কাছে শুকনো নারকেল ছিল, ডেসোকেটেড নারকেল, যেটা অনলাইন শপে বা যে কোনো গ্রসারি স্টোরে পাওয়া যায়। দিয়ে দেবো 3 টেবিল চামচের মতো টক দই, আর দেবো এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম। ঝালের আন্দাজ অনুযায়ী দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর চিনি। চিনিটা অবশ্যই দেবেন স্বাদটা ব্যালেন্স করার জন্য, যেহেতু টক দই দিয়েছি সেই জন্য। এবার ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেব। এবার নিয়ে চলে এসেছি একটা টিফিন বক্স। এই টিফিন বক্সের মধ্যে আমি চিংড়ি মাছটা সেদ্ধ করব। তো প্রথমে আমি পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা বেশি পাতলাও করি আবার বেশি ঘনও করিনি। দেখতেই পাচ্ছেন যেটুকু জল দিয়েছিলাম তাতে হয়ে গেছিলো, কেন টক দইয়ের মধ্যে অলরেডি জল থাকে। এবার এই মিক্সি থেকে সমস্ত মশলাগুলো টিফিন বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, মানে মিক্সি ধোয়া যেটুকু জল হয় সেটুকুই দিচ্ছি। জলের পরিমাণটা খুবই কম দেবেন। দেবো অল্প পরিমাণে হলুদ আর 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। এবার এই হলুদ আর এই সর্ষের তেলটা ভালো করে এই পেস্টটার মধ্যে মিশিয়ে নেব। জলের পরিমাণটা এমনই দেবেন যাতে মাছগুলো ডুবে যায়, সেই পরিমাণে জলটা দেবেন। তো এবার এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে সব মাছগুলো ডুবে যায় এই পেস্টটার মধ্যে, যাতে সেদ্ধ হতে পারে। তো চামচ দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি, যাতে মাছগুলো ডুবে যায় আর ভালো মতো সেদ্ধ হতে পারে। ভালো করে মেশানো হয়ে গেলে লাস্টে আমি দেবো এখানে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালের আন্দাজ অনুযায়ী দিতে পারেন। তো আমি এখানে আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে গ্যাস ওভেনে জলেতে বসাবো আধ ঘন্টার জন্য। প্রথমে 15 মিনিট হাই করে রাখবো গ্যাসটাকে, তারপর 15 মিনিট লোতে রেখে দেবো। দিয়ে একদম এটাকে ঠান্ডা করে নেবো। তো একদম এটা যখন ঠান্ডা হয়ে গেছে, মানে অল্প পরিমাণে যখন ঠান্ডা হয়েছে খোলার মতো, তখন এটাকে নিয়ে এসেছি, কারণ গরম অবস্থায় এটা খোলা যাবে না। তো দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছিল খেতেও তেমন দুর্দান্ত। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য, আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো গরম ভাতের সাথে এরকম একটা চিংড়ি ভাপা তো দারুণ লাগে।
তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বা আমার সাথে থাকার জন্য এতক্ষণ আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।